বিশ্বজুড়ে অস্ত্র বিপ্লবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিস্ময়করভাবে পাল্লা দিয়ে এগোচ্ছে মুসলিম দেশগুলো। এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্ক এবং ইসলামী বিপ্লবের দেশ ইরান। বিশ্বের কমপক্ষে ২৭টি দেশে নিজেদের তৈরি ড্রোন, ট্যাঙ্ক এবং ভয়ঙ্কর F-16 যুদ্ধবিমান রপ্তানি করে ইতোমধ্যেই সমরাস্ত্র উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ১২তম অবস্থানে উঠে এসেছে তুরস্ক। অপরদিকে পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট, শব্দের চেয়ে দ্রুতগতির মিসাইল এবং যুদ্ধের ময়দানে কার্যকরী কামিকাজি ড্রোনের মতো অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে তেহরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে সেই সব অস্ত্র কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভেনেজুয়েলা, বলিভিয়া সহ প্রায় ২২টি দেশ। তুরস্ক, ইরান ছাড়াও বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধবিমান সবই তৈরি করছে একাধিক মুসলিম দেশ। ভাগ বসাচ্ছে পশ্চিমা দেশগুলোর একচ্ছত্র অস্ত্রের বাজারে। আর এই কাজে মুসলিম দেশগুলো কিভাবে নেতৃত্ব দিচ্ছে তাই জানবো আমরা আজকের বিশ্ববেলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সাইফ বিন আইয়ুব। ইসলামের ইতিহাসের প্রাথমিক যুগে যুদ্ধ কৌশল ও যুদ্ধাস্ত্র তৈরিতে অভাবনীয় মুনশিয়ানা দেখিয়েছিল মুসলিম দেশগুলো। যুদ্ধ জয়ের জন্য অপরিহার্য গোলা বারুদ ও কামান তৈরির পাশাপাশি যুগের সেরা অস্ত্র আবিষ্কার হতো মুসলিম বিজ্ঞানীদের গবেষণাগার থেকে। কিন্তু ইতিহাস আর বিশ্ব রাজনীতির নানা পরিক্রমায় একেবারে স্তিমিত হয়ে পড়ে মুসলমানদের সেই আবিষ্কারের নেশা। তাদের সমরবিদ্যা আর সমরাস্ত্র তৈরির খুঁটিনাটি কৌশল হস্তগত করে নেয় উদীয়মান পশ্চিমা শক্তিগুলো। এরই ধারাবাহিকতায় আধুনিক বিশ্বে তাদের বর্তমান দাপট। তবে কয়েক শতাব্দী পর যেন টনক নড়তে শুরু করেছে মুসলিম শাসকদের। সামরিক জ্ঞান ও কৌশলের ময়দানে নিজেদের রিক্ত অবস্থা থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা। বিশ্বে সামরিক শক্তিতে কোন দেশ কতটুকু এগিয়ে, এক দেশের সঙ্গে আরেক দেশের সামরিক শক্তির পার্থক্য কতটুকু ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখে গ্লোবাল ফায়ার পাওয়ার.com নামে একটি সংস্থা। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে আঞ্চলিক এবং বিশ্ব শক্তির মাঝে প্রভাব বলয় তৈরির মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে ইতোমধ্যেই একটি সমীহের জায়গা দখল করে নিয়েছে সাবেক অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক। অত্যাধুনিক সমর শক্তির আবিষ্কার, ব্যবহার ও রপ্তানির মাধ্যমে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে মুসলিম এই দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি জানাচ্ছে বিশ্বে সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর তালিকায় তুরস্ক ১১ নম্বরে রয়েছে, অথচ গেল বছরও দেশটির অবস্থান ছিল ১৩তে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে আঙ্কারার লক্ষণীয় ভূমিকা দেশটির এই উত্থানে সাহায্য করেছে। মুসলিম দেশ হিসেবে তালিকার ঈর্ষণীয় অবস্থানে রয়েছে ইমাম খোমেনির দেশ ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় ১৭ নম্বরে অবস্থান করলেও সমরাস্ত্রবিদ্যায় রীতিমতো বিপ্লব ঘটিয়েছে দেশটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সংঘাতে স্পষ্ট পার্থক্য গড়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ইরানের কামিকাজি ড্রোন সহ অন্যান্য অস্ত্র। পরিস্থিতি এমন হয়েছে যে তেহরানের অন্যতম মিত্র রাশিয়া ছাড়াও বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশ ইরানের অত্যাধুনিক সমরাস্ত্র পেতে বর্তমানে মুখিয়ে রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে বর্তমানে তুরস্কই সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করে থাকে। যুদ্ধে জয়লাভের জন্য প্রয়োজনীয় ট্যাঙ্ক, মিসাইল, রকেট লঞ্চার, ড্রোন সবকিছুই এখন তৈরি হচ্ছে তুরস্কের কারখানায়। পাশাপাশি ক্ষেপণাস্ত্র শিল্পেও ক্রমাগত এগিয়ে চলছে আঙ্কারা। সম্প্রতি টর্পেডো উৎপাদনের ঘোষণাও দিয়েছে তারা। গেল কয়েক বছরে হেলিকপ্টার, ড্রোন, মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে ন্যাটোর অন্যতম এই সদস্য দেশটি। বর্তমানে তারা মনোযোগ দিয়েছে মনুষ্যবিহীন সাঁজোয়া যান, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে। নিজেদের সামরিক বাহিনীর জন্য উৎপাদিত এসব যুদ্ধপণ্যের বাজার ক্রমশ সম্প্রসারিত হচ্ছে বিদেশেও। বর্তমানে তুরস্কের শ্রেষ্ঠত্বের জায়গা নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন। ইউক্রেন যুদ্ধের শুরুতে তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোনের দাপটে মারাত্মক ক্ষতির মুখে পড়ে রাশিয়া। উৎপাদন ও মোতায়েনের সস্তা এই ড্রোন একই সঙ্গে 4টি লেজার রশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে উঠতে সক্ষম
বায়রাক্তার TB2 ড্রোনের পারফরমেন্সে আকৃষ্ট হয়ে নিজেদের অস্ত্র ভান্ডারে এই ড্রোন সংযুক্ত করেছে বিশ্বের কমপক্ষে 27টি দেশ। এছাড়া তুরস্কের উৎপাদিত আলতাই ট্যাঙ্ক প্রশংসা কুড়িয়েছে যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞদের। আকাশযুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর F-16 যুদ্ধবিমানের অন্যতম প্রধান উৎপাদনকারী দেশও তুরস্ক। সবকিছু মিলিয়ে পশ্চিমা দেশগুলোকে ডিঙিয়ে বিশ্বের 12তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে মুসলিম এই দেশটি। প্রথাগত সমরবিদ্যের জন্য বরাবরই দুর্বোধ্য ইরান অস্ত্রশিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে অত্যাধুনিক সব ধরনের যুদ্ধাস্ত্র নির্মাণ করে চলেছে দেশটি। তেহরানের উপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র খাতে বিপুল এই ব্যয় হচ্ছে, ফলও হাতে নাতে পাচ্ছে দেশটি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইরানি মিসাইল ও ড্রোন বর্তমানে বিশ্বের অনেক দেশের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান নিজস্ব প্রযুক্তিতে প্রায় সব ধরনের অত্যাধুনিক অস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের আক্রমণাত্মক একটি জঙ্গি বিমানের নাম অজারাখস। এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে চলে। এছাড়া ফতেহ 110 এবং কিয়াম-1 নামে দুটি ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের হাতে, যেগুলো অত্যন্ত দ্রুত গতি এবং উচ্চ ক্ষমতার। এর পাশাপাশি নানা ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করছেন ইরানি বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি আয়ত্ত করেছে ইরান। বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এই ধরনের প্রযুক্তি রয়েছে। মহাশূন্য ও স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরান এখন রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ জঙ্গি বিমানও নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের কাহের 313 স্টিলথ ফাইটার জেট। নৌ প্রতিরক্ষা শিল্পে ইরানের অসাধারণ অগ্রগতির বড় প্রমাণ হলো গাদির সাবমেরিন ও ব্লিড রানার 51 নামে দ্রুত গতিসম্পন্ন একটি মিসাইল বোট নির্মাণ। ইরানের দাবি, এগুলো আমেরিকান নৌবহরকে পর্যন্ত ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে ইরানের মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ। চলতি বছর প্রথমবারের মতো উৎক্ষেপিত এই ফাতাহ দিয়ে কয়েক মিনিটেই ইসরায়েলে হামলা করা সম্ভব বলে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা। তবে সমরাস্ত্র শিল্পে ইরানের তুরুপের তাস হচ্ছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সামরিক ড্রোন। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে ময়দানে খুব বেশি যুদ্ধ করতে না পারা রাশিয়া শেষ পর্যন্ত ইরানের কামিকাজি ড্রোনে ভর করেই শত্রুপক্ষকে ঘায়েল করে। এছাড়া কয়েক মাস আগে মোহাজের 10 নামে আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন উন্মোচন করে ইরান। এই ড্রোনটি 7000 মিটার উচ্চতায় উঠতে পারে টানা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত। দিন দিন অত্যাধুনিক ও যুদ্ধের ময়দানে কার্যকর হয়ে উঠছে তুরস্ক ও ইরানের অস্ত্র। দামে সস্তা হওয়ায় এই দুই দেশের অস্ত্রের চাহিদাও অনেক বেশি। দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হলো পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান ও কাতারের নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজও বানিয়েছে দেশটি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আঙ্কারার তৈরি বিভিন্ন যুদ্ধাস্ত্র রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য, সৌদি আরব, ইউক্রেন, লাটভিয়া, হাঙ্গেরি ছাড়াও আরও প্রায় ডজন খানেক দেশে। এছাড়া তুরস্কের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে আফ্রিকার দেশগুলোও। আর এভাবেই গত কয়েক বছরে পশ্চিমা অস্ত্রের বাজারে বড় ধরনের ভাগ বসিয়েছেন এরদোয়ান। একই বক্তব্য ইরানের বেলাতেও। মধ্যপ্রাচ্য সহ রাশিয়া ও আফ্রিকা ছাড়িয়ে ইরানি অস্ত্র ছড়িয়ে পড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফরেন পলিসির খবর অনুযায়ী ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে জিততে ইরানের কাছ থেকে শত শত কামিকাজি ড্রোন কিনেছে রাশিয়া। ড্রোন হামলায় রাশিয়ার সাফল্য দেখে আলজেরিয়া, আর্মেনিয়া, সার্বিয়া, তাজিকিস্তান, ভেনেজুয়েলা সহ কমপক্ষে 22টি দেশ ইরানের কাছ থেকে ড্রোন সংগ্রহে আনুষ্ঠানিক আবেদন করেছে। তবে অস্ত্র বিক্রির ব্যাপারে তেহরানের উপর রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সেসবকে তোয়াক্কা না করে ইরানি ড্রোন কিনতে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বলিভিয়া। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এই নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। এছাড়া 2007 সাল থেকেই ইরানি ড্রোন প্রযুক্তি পাচ্ছে ভেনেজুয়েলা। ওয়াশিংটন ইনস্টিটিউটের অস্ত্র বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ভাষায়, বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছেই, তবে মুসলিম দেশগুলো বৈশ্বিক অস্ত্রের বাজারে যেভাবে ভাগ বসাচ্ছে
তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি সতর্কবার্তা।